ভালো আর একটু ইউনিকও মনে হলো। সব গোদাহাটা লেখাটা আছে, আর তার সামনে কিন্তু রয়েছে এরকম ক্রোকোডাইলের দুটো স্ট্যাচু। একটু সারপ্রাইজ হিসেবেই থাক, ওটা এটা বলে দিচ্ছি, ওটা একটা সি বিচ। ছোট্ট করে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এখানে বসে এত সুন্দর ভিউটা সামনে থেকে সম্পূর্ণটা দেখা যায়। এখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা রয়েছে। মানে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো পেছনে পাহাড় আর সার্কেল, এটার সামনে কিন্তু মানে জল ছিল, বাট এখন এসে আমরা দেখতে পাচ্ছি জল নেই। হয়তো এটা শীতকালের জন্য হতে পারে। এখানে অনেক পরিযায়ী পাখিও আসে। মানে আমি যে ভিডিওটা দেখি এখানে আসার কথা ভেবেছিলাম সেটা খুব সুন্দর ছিল, বাট আমরা এখন এসেছি, এটাও ভীষণ সুন্দর। আজকেই কাল অনেকটা রাতে পৌঁছেছি, প্রায় 12:30 করে। তো সবটা হয়তো কালকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, বাট চেষ্টা করবো এই ঘোরাটা আমাদের এনজয়মেন্টে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো আজকে সকাল মানে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা একটা জায়গায় মানে যাবো। সেটা কোথায়, জায়গার নামটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না, একটু সারপ্রাইজ হিসেবেই থাক। ওটা এটা বলে দিচ্ছি, ওটা একটা সি বিচ। এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে এই নেচার ক্যাম্পটার সমস্ত ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে ব্লগটা তোমরা দেখতে থাকো। ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার রুমের ব্যালকনি। তো চলো এই ইকো স্পটটা ঘুরে তোমাদেরকে দেখাবো। একদম আমি বাইরে চলে এসেছি, এখান থেকে তোমাদেরকে ব্লগটা শেয়ার করবো। তো এখন দাঁড়িয়ে আছি গোদাহাটা ইকো স্পটের একদম বাইরে। এখানে টিকিট কাউন্টার, বাট আমরা তো কাল রাতে প্রায় 12:30 করে ফিরেছিলাম, সেরকম কোনো প্রয়োজন পড়েনি। এখানে কি ওইটা দেখাতে হয় কাগজটা? হ্যাঁ। আচ্ছা, মানে ওই যে বুক করেছিলাম ওই বুকের রিসিপ্ট কপিটা এনাদেরকে দেখাতে হয়, তবে মানে অ্যালাউ করে। বাট অত রাতে যেহেতু এসেছিলাম আমাদেরকে ওগুলো করতে হয় না। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এটা থেকে ঢোকার পরে এরকম লম্বা একটা রাস্তা রয়েছে, তারপরেই কিছুটা হেঁটে আসার পর এরকম একটা দেখলাম সিঁড়ি আছে, আর সামনেই রয়েছে এরকম সুন্দর হাত জোড়ো করা, মানে ওয়েলকাম করছে এরকম একটা হাত জোড়ো করা স্ট্যাচু। দেখতে বেশ ভালো আর একটু ইউনিকও মনে হলো, সব জায়গায় তো এরকম থাকে না, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এর পাশেই রয়েছে একটা ফুল দেখতে পেলাম, বেশ ছোট্ট ছোট্ট, ভালো লাগছে সুন্দর ছোট্ট ছোট্ট হয়ে পুরো চারিদিকটা এরকম একদম ভরাট করা রয়েছে। আর আশপাশের ভিউটা দেখো, পাথর কেটে কেটে এরকম একটা পাহাড়ের মতো হয়েছে। দেখালাম ওইরকম ওয়েলকাম হাত জড়ো করে একটা স্ট্যাচু রয়েছে, আর একদম সামনে রয়েছে এইরকম একটা স্ট্যাচু। বেশ সুন্দর ভাবে কিন্তু সাজানো, দেখতে ভীষণ ভালো লাগছে। এটা একটা উড়িয়া নাচেরই একটা ভঙ্গি। তো ওটাই তো বলছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর রাত্রে কিন্তু এখানে লাইটিংটাও ছিল, ওটাও ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু বললাম তোমাদের আগেই 12:30 করে ফিরেছি, তখন আর এনার্জি ইচ্ছা কোনোটাই ছিল না। তো চলো এবার ওই সামনের দিকটা একটুখানি যাওয়া যাক। লাভ গোদাহাটা লেখাটা আছে, আর তার সামনেই কিন্তু রয়েছে এইরকম ক্রোকোডাইলের দুটো স্ট্যাচু। সামনেটা যদি জল থাকতো না আরো ভীষণ সুন্দর লাগতো। আর ঠিক আছে, এটা ড্যাম লাগোয়া একটা ইকো কটেজ আর কি, বাট এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। এটাও একটা অন্যরকম সৌন্দর্য। চারিদিকটা যতই দেখছি কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমরা আছি ওই এটা ফার্স্ট ফ্লোরে, ওই গামছা মেলা রয়েছে ওইটাই, ওটাতে আমরা আছি। ভীষণ ভালো, এর ভেতরটাও মানে মানে বিল্ডিং এ যে আমরা আছি ওই রুমটাও কিন্তু ভীষণ ভালো। এই ব্লগেই তোমাদের সাথে রুমটাও শেয়ার করে দেবো ছোট্ট করে, তার ব্লগটা বেশি বড়ও হবে না, তোমরা বোরও হবে না। ড্যাম লাগোয়া রয়েছে নেচার ক্যাম্পটা। এটা একটা গভর্নমেন্ট নেচার ক্যাম্প, চারিদিকে সবুজ গাছপালায় সুন্দরভাবে সাজানো, আর ফুলের গাছও রয়েছে তার মধ্যে। আর প্রজাপতি এসেছে। রোদ্দুরের মধ্যে ভিডিও করতে করতে প্রজাপতির পেছনেই একটুখানি ধাওয়া করেছিলাম। মানে এখানে বসা যাবে বা দাঁড়ানো যাবে, সবটাই রয়েছে। পেছনটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। সুন্দর ভিউটা এখান থেকে বেশ ভালো লাগছে। ওই দিকটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা মানে রোদ্দুর, ওখান থেকে দাঁড়িয়ে কথা বলতে বলতে না টায়ার্ড হয়ে গেছি, তাই এই ছায়াটা এলাম। ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা রয়েছে, মানে হয় আর কি।
এই যে সব বোটগুলো এখানে আছে, বাট যেহেতু প্রথমেই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে জল নেই, তো এখন তো পসিবল না, কিন্তু এখানে সব বোটগুলো রয়েছে। এই যে এই জায়গাটায় মানে গিয়ে তারপরে মনে হয় বোটিং এর জন্য চাপতে হয়। আর সামনে এইরকম একটা মানে জল পুরো এত দূর পর্যন্তই চলে আসে, বোঝাই যাচ্ছে। এই যে দেখো এরকম সিঁড়ি করা রয়েছে, আর জল থাকা অবস্থায় এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে, মানে একদম জাস্ট অসাধারণ যাকে বলা যায়। তো এটা আই থিঙ্ক বর্ষাকালে এলে জল নিশ্চয়ই থাকবে, এই আশাটা করা যায়। বাট এতটা শুকনো হবে জল থাকবে না এই না, বলতে বলতেই জল আছে, একদম নেই তা না। তবে এটা যদি পুরোটাই জলে ভর্তি থাকে তাহলে আরো সুন্দর লাগবে। এটা তো আর বলতে লাগবে না আলাদা করে, আমার বুঝতেই পারছো সেটা তোমরা। আর দূরে দেখো, ওই দূরে সাদা এক ঝাঁক বক বসে রয়েছে, ও উড়েও যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আসলে এই ড্যাম্পের জলেতে মাছ রয়েছে। সকালবেলা মানে অনেকজন দু একজন করে আসছিল, লক্ষ্য করছিলাম মাছ ধরার জন্য, তো মাছ এর মধ্যে আছে, সেই কারণেই বকগুলো এখানে বসে বসে মনে হয় মাছ খাওয়ার জন্য ওয়েট করছে, মাছ ধরার জন্য। তো দেখো চারিদিকটা ঘুরিয়ে একবার পুরো মানে এখান থেকে ভিউটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। পাখির কিচিরমিচির আওয়াজে প্রায় সকাল 6:30 নাগাদ আমাদের সবারই ঘুম ভেঙে গিয়েছিল। এরপরে ফ্রেশ হয়ে আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে পুরো নেচার ক্যাম্পটা ঘুরলাম। তারপরে জলখাবারে আমরা নিয়েছিলাম গরম গরম লুচি, আলুর তরকারি আর একটা করে ডিমের অমলেট। আর আগের দিনে রাতের খাবারটাও তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। এই রুমটা নাম্বার 1। হ্যাঁ, এই হলো আমাদের রুমের মেন গেট। সামনেই রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা হালকা করে একটু দেখিয়ে দাও। এখানে গিজার, কুমোর, ঠান্ডা জল, গরম জলের খুব সুন্দর ব্যবস্থা। ভেতরটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, হ্যান্ড ওয়াশ, এভরিথিং, নতুন সাবান সবটাই রয়েছে, খুব ক্লিন। আচ্ছা, এরই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ব্যালকনি, ছোট্ট সুন্দর ব্যালকনি। ব্যালকনির ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এর আগের ব্লগেই তো তোমাদের সাথে শেয়ার করেইছি, সেটা ব্লগের প্রথমেই। দেন এরপরে রুমটার মধ্যে আছে একটা বড় এলইডি টিভি, তার সাথে এসি রয়েছে, আর এই সামনেই রয়েছে বেড। বেডটা একটু অগোছালো আছে, ওটা ইগনোর করো তোমরা। সামনেই রয়েছে এরকম সুন্দর একটা কাঁচের শেড, যেটা দিয়ে বাইরে বিছানায় বসে মানে বিছানায় বসে এত সুন্দর ভিউটা সামনে থেকে সম্পূর্ণটা দেখা যায়, খুবই সুন্দর লাগছে। এখন তোমরা যে ব্লগটা দেখছো ঘড়িতে এখন বাজে 11টা, বেশ রোদ্দুর ঝলমলে আকাশ, ওই জন্য ভিউটাও দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর বেডের একদম পাশে রয়েছে এরকম ছোট্ট একটা আয়না, আর তার সাথে রয়েছে এরকম সামনে একটা টি টেবিল, যেখানে ফোন রয়েছে, এসি, রিমোট, এভরিথিং, এই টুকটাক জিনিসপত্রগুলো রয়েছে। আর এরই বেডের একদম অপোজিটে রয়েছে এই দুটো চেয়ার, মানে লাগেজ কিছু রাখার জন্য, ডাস্টবিনের জন্য এই বালতিটা রয়েছে। তো সব দিক থেকে বলতে গেলে ওভারঅল রুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর খুবই ভালো, মানে সুন্দরভাবে সব গোছানো, খুবই ক্লিন, মানে খুবই ভালো এক কথায়। তো মানে এখন আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে নেক্সট যে ব্লগটা তোমরা দেখতে পাবে সেটা বললাম তো সিরিজে যাচ্ছি, সেটার জন্য নেক্সট দিনের জন্য অপেক্ষা করতে হবে। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো টাটা, সবাই ভালো থেকো। নতুন একটা ব্লগে আবার মানে ঘুরু একটা ব্লগে তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে। টাটা।